আজ জাতীয় নবম পে স্কেলের প্রস্তাব পাশ হয়েছে, যা 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। নবম জাতীয় পে স্কেল অনুমোদিত। বেতন বাড়ছে 85% থেকে 100% পর্যন্ত। শিক্ষা ও চিকিৎসা ভাতা দ্বিগুণ। নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তুতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুমোদন। থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশ হয়েছে সকালবেলা পত্রিকায়। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। অবশেষে পাশ হয়েছে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা। বহুদিনের অপেক্ষা আর আলোচনার পর এবার বেতন কাঠামোয় এসেছে বড় ধরনের পরিবর্তন, যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় আনবে এক নতুন দিগন্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত পে কমিশন দীর্ঘ আলোচনা, বিশ্লেষণ ও তথ্য যাচাইয়ের পর অবশেষে নতুন প্রস্তাবনা অনুমোদন করেছে। এই প্রস্তাবনায় শুধু বেতন নয়, শিক্ষা ভাতা, পেনশন, যাতায়াত ও চিকিৎসা ভাতায় আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। শিক্ষা ভাতা, আগে যেখানে সন্তান প্রতি শিক্ষা ভাতা ছিল সীমিত, এখন তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। 2 সন্তানের জন্য সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাবনা থাকছে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো অনেকটা স্বস্তি পাবে। চিকিৎসা ভাতা, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল চিকিৎসা সহায়তা বাড়ানো। নতুন কাঠামোয় চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাবনা পাশ হয়েছে। যে পরিবারগুলো নিয়মিত চিকিৎসা খরচের চাপের মুখে আছে, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। পেনশন ব্যবস্থায় সংস্কার, নবম পে স্কেলে পেনশন হিসেবেও এসেছে নতুনত্ব। এখন থেকে পেনশন সুবিধা নির্ধারণে আরও স্বচ্ছ ও স্বয়ংক্রিয়ভাবে হিসাব প্রক্রিয়া চালু করা হবে, যাতে অবসরের পর কোনো ধরনের জটিলতা বা বিলম্ব না হয়। এছাড়াও ল্যামগ্রেন্ট বা অবসরকালীন এককালীন অর্থের পরিমাণও বাড়ানোর প্রস্তাব হয়েছে। যাতায়াত ভাতা, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় যাতায়াত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলে এই ভাতা 25 থেকে 30% পর্যন্ত বাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে যারা রাজধানী বা বিভাগীয় শহরে কর্মরত, তারা এই নতুন সুবিধা বেশি পাবে। পারিবারিক সহায়তা, সবচেয়ে আলোচিত অংশ চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত 14 লাখ টাকার পারিবারিক সহায়তা। যে পরিবারগুলো আকস্মিক বিপর্যয়, দুর্ঘটনা বা চিকিৎসাজনিত সমস্যায় পড়ে, তাদের পাশে দাঁড়াতে এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে কমিশন। এখন আসি অর্থনৈতিক প্রভাব ও সম্ভাব্য চাপের দিকে। কারণ এই পরিবর্তনের সাথে সাথেই সরকারের ব্যয় বাড়বে আরও উল্লেখযোগ্যভাবে। যদি বেতন 100% বৃদ্ধি করা হয়, তাহলে অতিরিক্ত প্রয়োজন হবে 80 থেকে 85 হাজার কোটি টাকা। বর্তমান বেতন খাতের সঙ্গে যুক্ত করলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় 1,70,000 কোটি টাকা। অন্যদিকে যদি 90% বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা হয়, তাহলে বাড়তি প্রয়োজন হবে 70 থেকে 75 হাজার কোটি টাকা। আর যদি 85% বৃদ্ধি করা হয়, তাহলে অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় 60,000 কোটি টাকার কাছাকাছি। অর্থনীতিবিদদের মতে এই বিশাল ব্যয় সামলাতে হলে সরকারকে নতুনভাবে অর্থায়ন নীতি নির্ধারণ করতে হবে। বিশেষ করে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ ও ব্যয় নিয়ন্ত্রণের দিকে আরও মনোযোগ দিতে হবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই প্রস্তাবনাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে এক ধরনের উচ্ছ্বাস। অনেকেই মনে করছেন এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের কষ্ট, পরিশ্রম ও নিষ্ঠার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। বেতন কাঠামোয় ন্যায্যতা ও সমতার বিষয়টি এবার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মকর্তাদের মধ্যে বেতন অনুপাত আরও ভারসাম্যপূর্ণ করতে 1:4 অনুপাতে স্কেল নির্ধারণ করা হয়েছে, যার ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরাও পাবে তুলনামূলক বেশি সুবিধা। অন্যদিকে পে কমিশনের একজন সিনিয়র সদস্য জানিয়েছেন, এই কাঠামো তৈরি করা হয়েছে এমনভাবে যেন এটি আগামী 8 থেকে 10 বছর পর্যন্ত স্থিতিশীল থাকে এবং ভবিষ্যতের মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির চাপও সহনীয় সীমায় রাখা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন, এই বেতন কাঠামো কেবল অর্থনৈতিক নয়, এটি একটি মানবিক সংস্কার, যেখানে প্রত্যেক সরকারি চাকরিজীবী তার ন্যায্য প্রাপ্য নিশ্চিত করেছে। তিনি আরও যোগ করেন, রাষ্ট্রের উন্নয়নে যারা দিনরাত কাজ করেছেন, তাদের জীবনমান উন্নয়ন আমাদের প্রথম অগ্রাধিকার।
অন্যদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রস্তাবনাটি এখন অর্থনৈতিক বাস্তবতা যাচাই করে মন্ত্রিপরিষদে তোলা হবে। সেখানে অনুমোদন পেলেই ডিসেম্বর মাসে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি থেকেই কার্যকর করা হবে নতুন বেতন কাঠামো। নবম জাতীয় পে স্কেলের এই পরিবর্তন শুধু একটি আর্থিক পদক্ষেপ নয়, এটি সরকারি চাকরিজীবী সমাজের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। একদিকে কর্মচারীদের মুখে আনন্দ, অন্যদিকে অর্থনীতির উপর বাড়তি চাপ। তবুও সবাই একমত, ন্যায্য প্রাপ্য নিশ্চিতে এই সংস্কার ছিল সময়ের দাবি। তাই বলা যায়, বছরের শেষ প্রান্তে এসে এই সংবাদটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক উপহার। এখন অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, সেই দিনটি হয়ে থাকবে বাংলাদেশের কর্মচারী জীবনের ইতিহাসে এক স্মরণীয় দিন।